আচ্ছা, প্রথমে একটা ফোর্স সম্বন্ধে আমরা সবাই জানি। হ্যাঁ, ফোর্সটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই তো? ফোর্সের একটা ম্যাগনিটিউড থাকবে আর তার সঙ্গে একটা কি থাকবে, তার ডিরেকশন থাকবে। ফোর্স এটা হচ্ছে তোমার ফোর্স। ফোর্সটাকে এফ দিয়ে ডিনোট করা হয়েছে, ভেক্টর কোয়ান্টিটি। এর একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা কি থাকবে, ডিরেকশন থাকবে, ঠিক আছে? আর ফোর্স সবসময় কি করা হয়, একটা পয়েন্টে অ্যাপ্লাই হয়। যে কোনো ফোর্স সবসময় একটা কি থাকবে, পয়েন্টে অ্যাপ্লাই করা হয়। সেই পয়েন্টকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলে। ধরো এই ফোর্সটা এই পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, এটাকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন বলা হয়। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, ঠিক আছে? আর ফোর্সটা সবসময় স্ট্রেট লাইন বরাবর কাজ করবে। এই যে লাইন বরাবর কাজ করে, এখানে এবি লাইন বরাবর ফোর্সটা কাজ করছে, এই এবি লাইনটাকে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স বলা হয়। এটাকে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, ঠিক আছে? তাহলে দুটো ফান্ডামেন্টাল টার্ম পেলাম ফোর্স রিলেটেড, একটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। আর ডিরেকশনটা কোনটা বোঝা যাচ্ছে, ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করছে। নিউটনস ল গুলো মনে আছে কারোর? তিনটে ল, নিউটনস ল রিগার্ডিং দ্য মোশন অফ এ পার্টিকেল, ঠিক আছে? কেউ বলো তো তিনটে ল, কেউ বলো তো একটা। ফার্স্ট লটা কি বলে, বলো বাংলাতে বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ল অফ ইনার্সিয়া বলা হয় এটাকে। যে বাইরে থেকে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয় কোনো বডির উপরে, তাহলে যদি বডিটা থেমে থাকে তাহলে চিরদিনই থেমে থাকবে, আর যদি চলতে থাকে তাহলে সারা জীবন চলতে থাকবে, ঠিক আছে? সেকেন্ড লটা কি? হ্যাঁ, সেকেন্ড লটা কি বলো? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে কি হবে, সমান হবে। মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজিক্যাল টু অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে সেকেন্ড ল অফ মোশন। আর থার্ড ল তো আমরা সবাই জানি, হ্যাঁ, ঠিক আছে? এইটা অ্যাকচুয়ালি আমাদের পুরো মেকানিক্সটা সেকেন্ড ল, নিউটনস লেখা সেকেন্ড ল অফ মোশনের উপর দাঁড়িয়ে আছে পুরো মেকানিক্সটা। সেকেন্ড লটা কি, রেট অফ, ঠিক আছে? ধরো একটা পার্টিকেল এভাবে মুভ করছে, এটা এই লাইন বরাবর একটা, অ্যাকচুয়ালি লাইন বরাবর বা কার্ভ বরাবর পার্টিকেল মুভ করতে পারে, এই লাইন বরাবর মুভ করছে। আর এটা হচ্ছে এখান থেকে পার্টিকেলের মোশন শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে কোনো টাইম টিতে পি পজিশন নিয়েছে, আর এটা হচ্ছে তোমার ভি ভেলোসিটি। কি হলো, হ্যাঁ? সুগার টুগার আছে নাকি রে বাবা? যা, যা, যা। আচ্ছা, তাহলে ও ও থেকে পয়েন্টের শুরু হয়েছে মোশনটা, যে কোনো টাইম টিতে, যে কোনো টাইম টিতে এর পজিশনটা কি হয়েছে, পি হচ্ছে এর পজিশন। মানে ও থেকে পি পর্যন্ত যেতে পার্টিকেলের কত টাইম লেগেছে, টি টাইম লেগেছে। তাহলে আমরা ক্যালকুলাস থেকে এটা পাই যে এইখানে ভেলোসিটি যদি ভি হয়, ভি সমান কত হবে, ডিএক্স বাই ডিটি। এটাকে আমরা মেকানিক্সে এক্স ডট দিয়ে লিখবো, এক্স দিয়ে মাথার উপর একটা ফোঁটা দিয়ে দিব, ডট বলা হচ্ছে এটাকে, এক্স ডট। ডট রিপ্রেজেন্টস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো নাকি? ডিসপ্লেসমেন্ট এক্স কে কার যদি আমাকে থিটা ডট থাকে, তখন বুঝবো যে এটা ডি থিটা বাই কি আছে, ঠিক আছে? তাহলে এখানে আর যে পার্টিকেলটা মুভ করছে সেই পার্টিকেলের মাসটা আমি এম ধরে নিচ্ছি। তাহলে ভেলোসিটি হচ্ছে ভি আর মাস কত, এম। ভরবেগ মোমেন্টাম আর কি, ভরবেগ কত হবে তাহলে, ভরবেগ হচ্ছে এম ভি হচ্ছে ভরবেগ। আর সেকেন্ড ল, এখানে ধরো পার্টিকেলটা যেহেতু মুভ করছে, নিউটনস ল বলছে, তাহলে এর উপর ফোর্স অ্যাপ্লাই হয়েছে। কারণ ফোর্স যদি অ্যাপ্লাই না হয় তাহলে তো মুভ করবে না। তাহলে ফোর্স অ্যাপ্লাই হয়েছে এবং ফোর্স যেদিকে অ্যাপ্লাই হয় সেদিকে মোশনটা শুরু হয়, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ফোর্স আছে, এফ ফোর্স কাজ করেছে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, ডিডিটি অফ এমভি, এটা কি রিপ্রেজেন্ট করছে, রেট। টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ মানে রেট, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, নিউটন সেকেন্ড ল কি বলছে তাহলে, ইজিক্যাল টু বলো, ইজিক্যাল টু অ্যাপ্লাইড ফোর্স, তাই তো? তাহলে ফোর্সটা কত আছে এখানে, এফ। তা এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল, যেটাকে আমরা এইভাবে লিখি এম ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত, এফ। এফ বা পি দিয়ে ডিনোট করা হয় ফোর্সটাকে।
আর ডিভি বাই ডিটি সমান হচ্ছে তোমার এম ইন্টু এফ। ডিভি বাই ডিটি কি এক্স, তাই তো নাকি? এক্স ডট হচ্ছে ডিএক্স বাই ডিটি, এটাকে বলা হয় ভেলোসিটি। আর ভেলোসিটিকে যদি ডেরিভেটিভ করি আবার এটা কি পাওয়া যায়? অ্যাক্সিলারেশন। তাহলে এম এফ সমান কত? পি সমান কত জানি আমরা? এম এফ কি, তাই তো নাকি? এখানে পিটা এফ দিয়েছি আমি এখানে। তাহলে এটা সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল অফ মোশন। কিন্তু মনে রাখবো এটা ডিডিউস করে এটা পেয়েছি, এই যে মাসটা কনস্ট্যান্ট বলে মাসটাকে বের করে দিয়েছি, কিন্তু সব ক্ষেত্রে মাসটা কনস্ট্যান্ট নাও হতে পারে। পার্টিকেলটা মুভ করবে কিন্তু তার মাসটাও চেঞ্জ হতে পারে, ঠিক আছে? ওগুলোকে মোশন আন্ডার ভ্যারিং মাস বলা হয়, যে মাসটা যদি চেঞ্জ হয়, যদি মাস চেঞ্জ হয় তখন এমটা তো আর কনস্ট্যান্ট না, তাহলে এটা ডেরিভেটিভ কি হবে না, বাইরে আসতে পারবে না। তো ওই জন্য আমরা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা এই লাইনটা থেকে এম সমান, আচ্ছা ডিভি বাই ডিটি সমান ডিএক্স ডট বাই ডিটি হবে না? ভি মানে কত বলো? ভি সমান এক্স ডট, ভি সমান এক্স ডট তো নাকি? তাহলে ভি এর মান এক্স ডট বসালাম, এক্স ডট কে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কি হবে তাহলে? এক্স ডবল ডট। যবার ডেরিভেটিভ হবে তো আবার ফোটা দেবো একটা করে। এইটাতে মান যদি বসাই পেলাম আমরা কি পেয়েছি, এখানে যেটা পেলাম যে এম ইন্টু ডিভি বাই ডিটি সমান এফ, তাহলে এম ইন্টু এক্স ডবল ডট ইকুয়াল টু কি? এইটাই যে বললাম না যে একটা বেসিক ল থাকবে এই মেকানিক্সের, এইটা ল প্রত্যেকটা প্রবলেমে প্রত্যেকটা চ্যাপ্টারে এইটাই পাবো আমরা, এইটাই অ্যাপ্লাই করব। এটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল, ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল। এটা ফান্ডামেন্টাল জিনিস পুরো মেকানিক্সের। কি হলো দাঁড়ালো কি তাহলে, যে এটা দাঁড়ালো যে ইকুয়েশন অফ মোশন, যখনই মেকানিক্সের যে কোনো মানে থিওরি পোর্শন বা প্রবলেম পোর্শন যখন ডিসকাস করব তখন প্রথমে তার ইকুয়েশন অফ মোশনটা লাগবে, প্রথম স্টেপ এটা। আর ইকুয়েশন অফ মোশন তৈরি করার নিয়ম হচ্ছে বাম দিকে থাকবে মাস, ইকুয়েশনের বাম দিকে থাকবে মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটা অ্যাক্সিলারেশন তো নাকি? আর ডান দিকে থাকবে ফোর্স, যত ফোর্স কাজ করবে সব ফোর্স গুলোকে এখানে ইনক্লুড করব। যদি এইভাবে ফোর্স কাজ করে, এটা হচ্ছে ও পি হচ্ছে এনি পজিশন, এর ডিস্টেন্সটা এক্স, ও থেকে পি তে পৌঁছাতে টি টাইম লেগেছে, আর এখানে তোমার এইদিকে ফোর্স কাজ করছে F1, এইদিকে ফোর্স কাজ করছে F2। এইদিকে ফোর্স কাজ করছে F2। তাহলে এই পার্টিকেলের মাস যদি এম হয়, কিছু উল্লেখ যদি না থাকে মেকানিক্সে, তো পার্টিকেলটার মাস স্মল এম ধরে নিব, ঠিক আছে? তাহলে এখানে তোমার ইকুয়েশন অফ মোশন কি হবে? ইকুয়েশন অফ মোশনের বাম দিকে সবসময় কি থাকবে বললাম? মাস ইনটু অ্যাক্সিলারেশন, এম এক্স ডবল ডট থাকবে। তাহলে এম এক্স ডবল ডট লিখছি এখানে, এম এক্স ডবল ডট। আর ডান দিকে ফোর্স, ডান দিকে এটা ফোর্স উইথ প্রপার সাইন, ফোর্স বা ফোর্সেস উইথ প্রপার সাইন, উইথ প্রপার সাইন। এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। এই যে এখানে যেটা বললাম ফোর্স, ঠিক আছে? এখানে একটা ফোর্স দিয়েছি, একাধিক ফোর্সও থাকতে পারে, কিন্তু ফোর্সের সাইনটাকে মেনটেন করব। এখন নেক্সট শিখবো যে ফোর্সের সাইনটা কিভাবে মেনটেন করব। অ্যাকচুয়ালি এক্স কোন দিকে বাড়ছে, মানে ও থেকে পি এর দিকে এক্স বাড়ছে তো নাকি? এ পি মানে পার্টিকেলটা যত ডান দিকে যাবে তত কি হবে, এক্সটা বাড়বে। তাহলে এক্স এর ইনক্রিজিং সেন্স হচ্ছে ডান দিকটা, যেদিকে এক্স ইনক্রিজ করবে সেদিকে ফোর্সটা পজিটিভ হবে। তাহলে F1 আর F2 এর মধ্যে কোনটা পজিটিভ? F1। তাহলে ইকুয়েশন অফ মোশনের বাম দিকে mx ডবল ডট আর ডান দিকে হচ্ছে F1, আর F2 টা পজিটিভ না নেগেটিভ হবে? F2 টা নেগেটিভ, তাহলে F1 মাইনাস কত হবে? F2। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশনটা কি? mx ডবল ডট বাম দিকে থাকবে, আর ডান দিকে কি থাকবে? ডান দিকে থাকবে ফোর্স উইথ প্রপার সাইন। যদি একটা ফোর্স থাকে তাও তার সাইন দেবো, যদি একাধিক ফোর্স থাকে প্রত্যেকটা ফোর্সকে লিখবো উইথ সাইন। আচ্ছা এখন যদি এইরকম থাকে, আমি একটা ইকুয়েশন ফোর্স নিচ্ছি, এটা হচ্ছে ফোর্স, এফটা হচ্ছে ফোর্স। ফোর্স আর অ্যাক্সিলারেশনের কি সম্পর্ক? অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, ফোর্স আর অ্যাক্সিলারেশনের কি সম্পর্ক তাহলে? তাই তো? তাহলে ফোর্সকে মাস দিয়ে ভাগ করলে এটা কি হয়? অ্যাক্সিলারেশন হয়, ত্বরণ হয়, যাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি।
ফোর্সের সঙ্গে অ্যাক্সিলারেশনের কি সম্পর্ক হলো তাহলে? অ্যাকচুয়ালি ফোর্স পার ইউনিট মাস, এটাকে কি বলা হচ্ছে? অ্যাক্সিলারেশন। তা ফোর্সটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, অ্যাক্সিলারেশনটা কি হবে তাহলে? ভেক্টর না স্কেলার হবে? অবশ্যই এই অ্যাক্সিলারেশনও কি একটা ভেক্টর। অ্যাক্সিলারেশন অফ ফোর্স, যেটা পার ইউনিট মাসে হচ্ছে ফোর্স। মানে 10 কেজিতে ফোর্স যদি 100 নিউটন হয়, 10 কেজি একটা মাসের উপরে যদি ফোর্স এত হয়, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? ফোর্সকে কত দিয়ে ভাগ করব? মাস দিয়ে। অ্যাক্সিলারেশন হবে 10 ইউনিট। ঠিক আছে? তাহলে যদি এরকম হয়, এক্স ডবল ডট ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয়, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটা ইকুয়েশন অফ মোশন। এই ইকুয়েশন অফ মোশনে এই কি হচ্ছে, এই ইকুয়েশন অফ মোশন এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? d2x বাই কত, dt স্কয়ার ইকুয়াল টু কত, x স্কয়ার। ঠিক আছে? এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর অলরেডি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা শিখেছো কোন সেমে? ফোর্থ সেমে। কি তাই তো নাকি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে থাকবে। যাই হোক, আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে গতানুগতিক নিয়ম শিখেছিলাম সলভ করার, সেটা এখানে অ্যাপ্লাই করব না। কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করব, কিন্তু টেকনিক্যাল মেথডটা বেশি এখানে অ্যাপ্লাই করব। যেমন, আচ্ছা এটা মানে কত, তোমার d2x বাই dt স্কয়ার, তো x ডবল ডট মানে কি, x কে কভার ডেরিভেটিভ, তাহলে এটা সমান হচ্ছে x স্কয়ার। আচ্ছা, এর বোথ সাইড কে আমি 2dx বাই dt দিয়ে গুণ করছি। 2dx বাই dt ইনটু d2x বাই dt স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু কত হবে, x স্কয়ার ইনটু dx বাই dt। এই বোথ সাইড থেকে dt ক্যান্সেল করছি। ঠিক আছে? এই dt টা ক্যান্সেল। আচ্ছা, এইভাবে লিখছি 2dx বাই dt। ঠিক আছে তো নাকি? আচ্ছা, বলো কোনটাতে? না, এই ইকুয়েশনের বোথ সাইডকে আমি গুণ করলাম 2dx বাই dt দিয়ে গুণ করলাম। ঠিক আছে? আচ্ছা, এটাকে এইভাবে লেখা যাবে না, ddt অফ dx বাই dt তার হোল স্কয়ার, এভাবে লেখা যাবে না। কেন? এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে 2 ইনটু dy বাই dx বাই dt, dx বাই dt কে আবার কি হবে, ডেরিভেটিভ এটা আসবে তো নাকি? আর ডান দিকটা হচ্ছে ddt অফ, আচ্ছা এইভাবে লিখছি 2x স্কয়ার ইনটু dx বাই dt। আমি যদি এটাকে আর কি করি, তোমার ডিটিটা ক্যান্সেল করি, ইন্টিগ্রেট করতে চাইছি আর কি, তাহলে এটাকে অ্যাকচুয়ালি লেখা যাবে ডি অফ এক্স ডট এর স্কয়ার, হবে না? এটা কি এক্স ডট স্কয়ার, ডিটিটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে ডি অফ এক্স ডট স্কয়ার ইকুয়াল টু 2x স্কয়ার ইনটু ডিএক্স। ইন্টিগ্রেট করলে কি পাবো, এক্স ডট স্কয়ার ইকুয়াল টু কত হবে, এক্স ডট ইকুয়াল টু ইন্টিগ্রেশন 2x স্কয়ার ইনটু প্লাস তার সঙ্গে একটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? এবার এটা ইন্টিগ্রেট করলে যেটা হবে সেটা হবে x ডট স্কয়ার। x টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর x ডটটা কি, ভেলোসিটি। x ডবল ডটটা কি, অ্যাক্সিলারেশন। ঠিক আছে? তাহলে ভেলোসিটিটা হবে এটা। তাহলে এইখানে আমরা যখন ক্যালকুলেশন করব, যদি এটা এফএক্স থাকতো তাহলে এগুলো সব এটাও কি হতো তাহলে, এফএক্স থাকতো। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে যদি এরকম হয়, এক্স ডবল ডট ইকুয়াল টু এফএক্স, এটা যদি এফএক্স থাকতো, তাহলে এই প্রসেসটা যদি আমি অ্যাপ্লাই করতাম, তাহলে কি আসতো, ডান দিকে এক্স ডট স্কয়ার হতো, আর বাম দিকে আর কি, আর ডান দিকে কি হতো, এটা এফএক্স, তাহলে কত হতো, এফএক্স কে কত দিয়ে গুণ হতো, 2 দিয়ে, তাই তো নাকি? ছিল এক্স স্কয়ার কত দিয়ে গুণ হয়ে গেছে, ডিএক্স প্লাস কনস্ট্যান্ট সি। এই টেকনিকটা অ্যাপ্লাই করব। ইকুয়েশন অফ মোশন থাকবে এক্স ডবল ডট ইকুয়াল টু এফএক্স আকারে থাকবে, এটার বোথ সাইড কে কত দিয়ে গুণ করব, কত দিয়ে গুণ করলাম, 2dx বাই dt, মানে 2x ডট দিয়ে গুণ করেছি। তাহলে এই ইকুয়েশনের বোথ সাইডকে 2x ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করেছি, দিয়ে কি পেলাম, এই ইকুয়েশনটা পেলাম। তাহলে এই স্টেপগুলোকে, এই সব স্টেপগুলোকে আমি কি করব, মানে জাম্প করব। তাহলে নিয়মটা কি হলো, যে ডান দিকে এই x ডবল ডট ইকুয়াল টু fx যদি হয়, তাহলে বোথ সাইডকে 2x ডট দিয়ে গুণ করে যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে বাম দিকটা হবে x ডট স্কয়ার, আর ডান দিকে যেটা কোয়ান্টিটিটা থাকবে তাকে x দিয়ে 2 দিয়ে গুণ করব, দিয়ে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব, এই যে 2 দিয়ে গুণ করেছি, দিয়ে কার রেসপেক্টে ইন্টিগ্রেট করেছি, x এর রেসপেক্টে। বোঝা হলো টেকনিকটা? তাহলে এই টেকনিকটা আমরা বেশি অ্যাপ্লাই করব।
আচ্ছা, এটা তোমরা আগেও করেছো, মানে ফিজিক্সে, এইচএস এর ফিজিক্সে বা মাইনর ফিজিক্সেও করেছো, যে যদি একটা ঢিলকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, একটা ঢিলকে ইউ ভেলোসিটি দিয়ে উপরের দিকে ছুড়ে দিয়েছি, ঠিক আছে, আর পি যে কোনো পজিশন, এই ডিস্টেন্সটা এক্স, আর পি পজিশনে ভেলোসিটি ভি হয়েছে, পি এটা ও থেকে প্রজেক্ট করেছি, ও থেকে ইউ ভেলোসিটিতে উপরে ছেড়ে দিয়েছি, পি পজিশনে যেতে টি টাইম লেগেছে, পি পজিশনে যখন পৌঁছেছে ভেলোসিটি কত হয়েছে ভি, তাহলে ভি স্কয়ার সমান কত হয়, ইউ স্কয়ার, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gx, মনে আছে কারণ হিসেবে পেয়েছে এটা, ঠিক আছে, আর ভি সমান ইউ প্লাস কত হয়, ইউ প্লাস জিটি। যদি এই পার্টিকেলটাকে উপরের দিকে প্রজেক্ট না করে, এটা মাইনাস হবে, ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। আর যদি পার্টিকেলটাকে উপর দিকে প্রজেক্ট না করে, উপর থেকে যদি ছেড়ে দেওয়া হতো, মানে এরকম সিচুয়েশন হতো, এইভাবে একটা ঢিলকে, এখান থেকে একটা ঢিলকে ছেড়ে দিয়েছি, বা এখান থেকে একটা ঢিলকে ইউ ভেলোসিটিতে নিচের দিকে ফেলে দিয়েছি, ইউ ভেলোসিটিতে নিচের দিকে ফেলে দিয়েছি, এভাবে ঢিলটা ছিল, তো ইউ ভেলোসিটিতে কি করেছি, নিচের দিকে থ্রো করে দিয়েছি। তাহলে যে কোনো টাইম টিতে পি পজিশন নিয়েছে, এই ডিস্টেন্সটা এক্স সাপোজ, আর এইখানে যখন পৌঁছেছে ভি, ভেলোসিটি ভি হয়েছে, তাহলে এই রিলেশন গুলোতে কি চেঞ্জ হয়, মাইনাসের জায়গায় কত হয়ে যায়, তখন মাইনাসের জায়গায় নিচের দিকে পড়লে কত হবে প্লাস, আর উপরের দিকে হবে মাইনাস। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবো, যে এই যে জিটাকে কি বলা হয়, জিটা হচ্ছে অভিকর্ষণ ত্বরণ, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এই অ্যাক্সিলারেশন যখন এই ইকুয়েশন গুলো ডিডিউস করা হয়, তখন এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি কে কনস্ট্যান্ট ধরা হয়। এটাকে কি ধরা হয়, পৃথিবীর সারফেসে, পৃথিবী থেকে উপরে যত যাই, জিটাকে কি ধরা হয় এখানে কনস্ট্যান্ট ধরা হয়, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কিন্তু চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় একটু এটা বলে দিই, আমাদের লাগবে এখানে, যে এটা হচ্ছে সেন্টার অফ দ্য আর্থ, ভালো করে দেখো, এটা সেন্টার অফ দ্য আর্থ, এটা পৃথিবীর সারফেস, আর্থ সারফেস, আর্থ সারফেস। আর একটা ঢিল উপর থেকে নিচের দিকে পড়ছে, যে কোনো টাইম টিতে পি পজিশন হয়েছে, পৃথিবীর, আমি রেডিয়াসটাকে আর ধরছি, ক্যাপিটাল আর, ঠিক আছে, পৃথিবীর রেডিয়াসটাকে কত ধরছি, ক্যাপিটাল আর। আর এই ডিস্টেন্সটা ও থেকে সেন্টার থেকে পার্টিকেল বা ঢিলের ডিস্টেন্সটা কত ধরলাম, এক্স, সেন্টার থেকে ঢিলের ডিস্টেন্সটা কত ধরেছি, এক্স। তাহলে এই এটা এই এই এটা হচ্ছে আর্থ সারফেস, আর এটাকে আউটসাইড আর্থ সারফেস বলা হয়, আর এটা হচ্ছে ইনসাইড আর্থ সারফেস। আউটসাইড আর্থ সারফেসে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটাকে যদি এখানে এফ নাম দিই, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে এফ ভ্যারিয়েজ অ্যাজ 1/x², এই লটা মেনটেন করে। পৃথিবীর সারফেসের বাইরে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের ইনভার্স স্কয়ারের সঙ্গে কি করবে, ভ্যারি করবে, ঠিক আছে। আর এই যে জি এর কথা বললাম আগে, জিটা অ্যাকচুয়ালি এই সারফেস, পৃথিবীর সারফেস বরাবর এফ এর মান কত হবে, জি, পৃথিবীর সারফেসের বাইরে এফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা কিভাবে ভ্যারি করবে, স্কয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। কিন্তু যদি এই ধরো ঢিলটাকে ছুঁড়েছি, ভাবে আমি ইমাজিন করছি ঢিলটাকে ছুঁড়েছি এবার নিচের দিকে পড়ছে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সারফেসের বাইরে ছিল, ততক্ষণ পর্যন্ত অ্যাক্সেলারেশন এভাবে ভ্যারি করবে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর যখনই পৃথিবীর ভিতরে চলে যাবে, এটাকে ইনসাইড আর্থ সারফেস বলা আছে। মানে আমি এভাবে কল্পনা করছি যে এখানে একটা সুড়ঙ্গ করে দেওয়া আছে, ঢিলটা তাহলে পৃথিবীর ভিতরের দিকে যাবে, তাহলে ইনসাইড আর্থ সারফেস এই লটা চেঞ্জ হয়ে যাবে, মানে তখন এই ডিস্টেন্সটা এফটা এখানে ধরো এই পজিশন এসছে, ধরো পৃথিবীর সারফেসের ভিতরে এভাবে এই পজিশনটা চলছে, এটা পি পজিশন হচ্ছে, এই ডিস্টেন্সটা এক্স হয়েছে, ঠিক আছে। তাহলে এই পজিশনে অ্যাক্সিলারেশন এফটা ভ্যারি করবে, এফ ভ্যারিয়েজ অ্যাজ
এক্স। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ অভিকর্ষজ ত্বরণের এটা ফর্মুলা। লটা কি হলো? আউটসাইড আর্থ সারফেস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ল কি হলো? acceleration due to gravity is inversely proportional to the square of the distance from the center of the earth. And inside earth surface, acceleration due to gravity is proportional, directly proportional, that's a directly to naki, directly proportional to the distance from the center of the earth. Earth center থেকে distance এর এইটা ল, ঠিক আছে? আর জি কোথায় হবে? মানে 9.81 যেটাকে বলি আমরা, জিটা হবে শুধুমাত্র পৃথিবীর সারফেসের এই সারফেস বরাবর অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি জি, দ্যাট ইজ 9 পয়েন্ট কত হয় এটা 9.81, ঠিক আছে ইউনিট। তাহলে এই ল দুটো মনে রাখবো। আচ্ছা শুরুতে আমি বললাম ফোর্সের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আর ফোর্সের কি হচ্ছে লাইন অফ অ্যাকশন। যে লাইন বরাবর ফোর্সটা কাজ করবে সেই লাইনটাকে কি বলা হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। আর যে পয়েন্টে কাজ করবে সেই পয়েন্টটাকে কি বলা হচ্ছে যে লাইন বরাবর কাজ করবে সেটা লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। আর যে পয়েন্টে কাজ করবে সেটাকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স বললাম এখানে, যেটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, এই যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স। আচ্ছা এখন একটা পার্টিকেল মুভ করছে স্ট্রেট লাইন বরাবর, এটা ও হচ্ছে পজিশন, আর পি যে কোনো টাইম টিতে পি পজিশন নিয়েছে, এখানে পৌঁছাতে টাইম লেগেছে টি, ঠিক আছে? তাহলে যেখান থেকে এক্সটা যেখান থেকে মেজার করা হবে যে পয়েন্ট থেকে, আচ্ছা পার্টিকেলটা যদি মুভ করে তাহলে পিটা মুভ করবে না ওটা মুভ করবে বলো? ও তো এক জায়গাতে আছে পার্টিকেল এইটা, তাহলে যত টাইমের সঙ্গে কি হবে পি পয়েন্টটা মুভ করবে, তাহলে এটা ফিক্সড থাকছে, এটাকে ফিক্সড পয়েন্ট বলা হয়। এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে যেখান থেকে এক্স মেজার করা হবে, যেখান থেকে এক্স কাউন্ট করা হবে মেজার করা হবে সেই পয়েন্টটাকে কি বলা হচ্ছে ফিক্সড পয়েন্ট। আচ্ছা এখন পার্টিকেলের উপর যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা এই দিকে কাজ করছে, ওপির ডিরেকশনে কাজ করছে, ঠিক আছে? তাহলে ফোর্সের ডিরেকশনটা ও এর দিকে হলো না ও এর উল্টো দিকে হলো, তাই তো? তাহলে ফোর্সের ডিরেকশন যদি যেদিকে ও আছে তার উল্টো দিকে যদি হয় তাহলে এই ধরনের ফোর্সকে রিপালসিভ ফোর্স বলবো। এই ফোর্সটাকে কি বলা হচ্ছে রিপালসিভ ফোর্স। আর ফোর্সটা ধরো এই যে ফোর্সটা কাজ করছে এই ফোর্সটা ও এর দিকে কাজ করছে, ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, তার কি থাকবে ডিরেকশন থাকবে তো, তাহলে যদি ও এর দিকে কাজ করে তাহলে এই ধরনের ফোর্সকে অ্যাট্রাকটিভ ফোর্স বলা হবে। এটাকে কি বলা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে দুই ধরনের ফোর্স পেলাম, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স আর একটা কি রিপালসিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স কাকে বললাম? যে ফোর্স এ ফোর্স ইজ সেড টু বি অ্যাট্রাকটিভ ইফ ইট ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট, সবসময় যদি কি থাকে ফিক্স পয়েন্টের দিকে ডিরেকশনটা থাকে। আর রিপালসিভ কখন বলা হচ্ছে এ ফোর্স ইজ সেড টু বি রিপালসিভ ইফ ইট ইজ অলওয়েজ ডিরেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট মানে যেদিকে ফিক্সড পয়েন্ট আছে তার উল্টো দিকে। তাহলে এই ধরনের ফোর্সকে কি বলা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স। আচ্ছা এখন এই শুরুতে যেটা বললাম যে ফোর্সে যদি কাজ করে ইকুয়েশন অফ মোশন কিভাবে লিখতে হবে বললাম, এটা হচ্ছে ও, এটা পি, এটা হচ্ছে তোমার এক্স, পার্টিকেলটা টি টাইম এখানে টি টাইমে এসছে আর পার্টিকেলের মাস হচ্ছে এম। তাহলে ইকুয়েশন অফ মোশন লেখার নিয়মটা কি বললাম, তাহলে বাম দিকে থাকবে এম এক্স ডবল ডট আর ডান দিকে থাকবে ফোর্স উইথ প্রপার সাইন। এবার সাইনটাকে আরো আমি সিম্পলিফাই করছি, সাইনটা কিভাবে পজিটিভ আর কিভাবে নেগেটিভ। যদি ফোর্সটা রিপালসিভ হয় তাহলে তার সাইন সবসময় পজিটিভ থাকবে, আর ফোর্স যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে তার সাইন নেগেটিভ হবে। সাপোজ এইরকম হচ্ছে এখানে যে পার্টিকেলটা মুভ করছে একটা ফোর্স এফ এর আন্ডারে মুভ করছে আর এফটা এই দিকে কাজ করছে, তাহলে ইকুয়েশন অফ মোশনে বাম দিকে এম এক্স ডবল ডট আর ডান দিকে কি থাকবে ফোর্স, ফোর্সটা বসালাম এফ, এবার ফোর্সের সাইনটা দেবো, তাহলে ফোর্সটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ দেখবো কি আছে এখানে
রিপালসিভ হলে কি হবে বললাম, তাহলে এটা হচ্ছে পজিটিভ। যদি ফোর্সটা এইদিকে কাজ করতো তাহলে কি সাইন দিতাম এখানে, তাহলে অ্যাট্রাকটিভ হলে ফোর্সের সাইন কি হবে, নেগেটিভ, আর রিপালসিভ হলে কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, আমরা মেকানিক্সে একটা টার্ম পাবো, এটাকে রেস্ট বলা হচ্ছে। রেস্ট মানে বুঝবো সেখানে ভেলোসিটি জিরো আছে, মানে এইরকম একটা, এটা হচ্ছে আর্থ সারফেস ধরো, আর একটা ঢিলকে এখান থেকে ঢিলকে ছেড়ে দিলাম এইভাবে, একটা কেসে এটা ঢিলটাকে যা ছেড়ে দিলাম, আর ঢিলটাকে এইভাবে নিচের দিকে ঠেলে ছেড়ে দিলাম। তাহলে প্রথম কেসটাতে এখান থেকে কি হলাম, এইভাবে যখন ঢিলটাকে ছেড়ে দিলাম তখন ঢিলটার কি কোনো ভেলোসিটি ছিল, রেস্টে ছিল, আর রেস্টে থাকবে তখন ভেলোসিটি কত হবে, জিরো হবে। ঠিক আছে, আচ্ছা একটা প্রবলেম লেখো। A particle of mass m, a particle of mass m is acted on by a force, acted on by a force by force m into mu into x plus a to the power 4 by x cube towards origin, towards origin। আচ্ছা একটা টার্ম বললাম ফিক্সড পয়েন্ট, ঠিক আছে, কাকে ফিক্সড পয়েন্ট বলেছিলাম, যেখান থেকে এক্স মেজার করা হবে, আর ফিক্সড পয়েন্টকে অনেক সময় অরিজিনও বলা হয়। ঠিক আছে, ওর যেটাকে আমি বলেছিলাম ফিক্সড পয়েন্ট, অরিজিন। ফুল স্টপ দিয়ে দেখো, ইফ ইট স্টার্টস ইটস মোশন ফ্রম রেস্ট, ফ্রম রেস্ট বলতে কি বোঝাতে চাইছি, হ্যাঁ, অ্যাট এ ডিস্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স এ, কমা দিয়ে লেখো, সো দ্যাট it will arrive at the origin in time pi by 4 root mu। আচ্ছা প্রশ্নটা কি বলেছে দেখো প্রথমে, যে আচ্ছা প্রবলেমটা কি বলছে দেখো, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, হ্যাঁ, আর পার্টিকেলটা এই এ পয়েন্ট থেকে পজিশন মোশন শুরু করেছে, এই ডিস্টেন্সটা এ বলেছে, এ থেকে মোশন শুরু করেছে, এই ডিস্টেন্স অরিজিন থেকে কত ডিস্টেন্স দূরে, এই ডিস্টেন্স দূর থেকে মোশন শুরু করেছে, আর শুরুতে মোশনে ভেলোসিটি কত বলেছে, রেস্ট তো নাকি, রেস্ট মানে এখানে ভেলোসিটি কত, এখানে ভেলোসিটিকে আমরা এক্স ডট দিয়ে লিখি, এটা হচ্ছে ভেলোসিটি জিরো। আচ্ছা এইখান থেকে শুরু কি করেছে, তোমার পার্টিকেলটা রেস্টে মোশন শুরু করেছে, আর ফোর্সটা কাজ করছে কোন দিকে কাজ করছে, ফোর্সটা বলেছে অরিজিনের দিকে,
মানে ও এর দিকে ফোর্সটা কাজ করছে। প্রথমে আইডেন্টিফাই করে নাও ফোর্সটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ। অ্যাট্রাকটিভ, ঠিক আছে। ফোর্সের মান কত বলেছে? ফোর্সের মান এম ইন্টু মিউ ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব সম্ভবত, এটা তো নাকি? আচ্ছা, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে? এখান থেকে যখন এখানে ছিল পার্টিকেলটা, ফোর্সটা কোন দিকে কাজ করছে? ও এর দিকে। তাহলে নিউটনস ল বলছে যেদিকে ফোর্স কাজ করবে সেদিকে মুভ করবে। তাহলে এইভাবে পার্টিকেলটা মুভ করতে করতে এই পজিশনে এসছে। কি হচ্ছে পজিশন? সাজ দ্যাট ওপি ডিস্টেন্সটা এক্স। এই পি পজিশনে আসতে কত টাইম লেগেছে? টি টাইম। ভালো করে বুঝে নাও, এইখান থেকে পার্টিকেলটা রেস্টে মোশন শুরু করেছে, আর পি পজিশনে আসতে কত টাইম লেগেছে আমি ধরছি টি টাইম লেগেছে, ঠিক আছে। তাহলে প্রশ্নটাতে প্রমাণ করতে বলছে যে এখান থেকে ছেড়ে দেওয়ার পর পার্টিকেলটা মুভ করতে করতে ওতে একবার আসবে তো নাকি? তাহলে এ থেকে ওতে আসতে যে টাইমটা লাগবে এটা প্রমাণ করতে বলছে। এটা কোন টাইমটা লাগবে? এ থেকে ওতে আসতে এই টাইমটা লাগবে, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে এই যে এই পজিশনটা আছে, প্রথমে পার্টিকেলের ইনিশিয়াল পজিশন খুঁজতে হয়, যে যেখান থেকে মোশন শুরু করেছে সেই পজিশনটাকে খুঁজতে হয়। আর প্রবলেম থেকে বোঝাই যাচ্ছে মোশন কোথা থেকে শুরু হয়েছে পার্টিকেলের? এ থেকে। এটাকে ইনিশিয়াল পজিশন বলা হয়। এটাকে কি বলা হচ্ছে? ইনিশিয়াল পজিশন। এই টার্মগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট বলছি, বারবারই আসবে ইনিশিয়াল পজিশন গুলো। আচ্ছা, এখানে তারপরে ইনিশিয়াল পজিশনে কন্ডিশন গুলো আমি খুঁজবো। কি কি কন্ডিশন আছে? 1 নম্বর, ইনিশিয়াল কন্ডিশনে ভেলোসিটি কত? 0। আর এইখান থেকে মোশন শুরু হয়েছে, মানে পার্টিকেলের এখান থেকে টাইম কাউন্ট শুরু হয়েছে, এখান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে এখানে টি এর মান কত হবে? 0 হবে। আর পি পজিশনে যখন এসছে, ফোর্সের মানটা কত বলেছে? ফোর্সের মান এফটা কত? এখানে এফ সমান এক্সপ্রেশনটা বলে দেওয়া আছে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আমি ইকুয়েশন অফ মোশন, বারবারই বলছি যে ইকুয়েশন অফ মোশন ফার্স্ট স্টেপে আমরা কি করব? ইকুয়েশন অফ মোশন তৈরি করব। আর ইকুয়েশন অফ মোশন লিখতে পারলাম মানে প্রবলেমটা অর্ধেক সলভ হয়ে গেল, আর কিছু না। ইকুয়েশন অফ মোশনের বাম দিকে কি থাকবে বললাম? বাম দিকে থাকবে এম এক্স ডবল ডট, আর ডান দিকে থাকবে ফোর্স উইথ প্রপার সাইন। ফোর্সটা কত বলো? এম ইন্টু মিউ ইন্টু এক্স প্লাস এক্স এ টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব, এটা তো নাকি? ফোর্সের মান লিখে নিলাম। আর ফোর্সটা অ্যাট্রাকটিভ, তাহলে কি হবে এখানে? মাইনাস এক্স। তাহলে এম এম ক্যান্সেল হচ্ছে, এক্স ডবল ডট কত হবে? এক্স ডবল ডট সমান মাইনাস মিউ ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার 4 বাই কত? এক্স কিউব। এটাকে আমি ছবিটা আঁকো। আচ্ছা, ছবিটা আঁকার পরে লেখো let O be the origin, let O be the origin, comma দিয়ে capital A be the initial position, and P be the position of the particle, and P be the position of the particle at any time t. P be the position of the particle at any time t such that OP equal to x. Such that OP equal to x. তারপর লেখো therefore the equation of motion is, 1 নম্বর পর্যন্ত লেখো। therefore the equation of motion is
1 নম্বর পর্যন্ত লেখো। তাহলে ইকুয়েশন অফ মোশন লেখার লটা কি বললাম, বাম দিকে থাকবে ইকুয়েশনের বাম দিকে mx ডবল ডট, আর ডান দিকে থাকবে ফোর্স, ফোর্স উইথ প্রপার সাইন। সাইনটা পজিটিভ নেগেটিভ কখন হবে, যদি অ্যাট্রাকটিভ হয় নেগেটিভ, আর যদি রিপালসিভ হয় তাহলে পজিটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি বললাম, ইকুয়েশন অফ মোশন লেখা হয়ে গেল, মানে প্রবলেমটা অর্ধেক সলভ হয়ে গেছে। এখন এই টেকনিকটা কি বললাম, এই বোথ সাইডকে এক্স 2x ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করবো, তাই তো। 2x ডট দিয়ে গুণ করে যখনই ইন্টিগ্রেট করবো, বাম দিকটা x ডট স্কয়ার হবে, আর ডান দিকটা কি হবে বলেছিলাম, ডান দিকটাকে 2 দিয়ে গুণ করে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, x এর রেসপেক্টে। তাহলে এটা যদি অপারেশনটা পারফর্ম করা হয়, তাহলে বাম দিকটা কত হবে, x ডবল ডট স্কয়ার, x ডট স্কয়ার, তাই তো। বাম দিকটা হবে x ডট স্কয়ার, আর ডান দিকটা কি হবে বলো, এটাকে 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেট, তাহলে মাইনাস মিউ ইনটু x স্কয়ার, তাই তো। আর মাইনাস কত হবে, a টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার। দেখো তো ঠিক লিখলাম কিনা, হ্যাঁ। এটাকে 2 দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন x এর রেসপেক্টে, এটাকে 2 দিয়ে গুণ করে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, মানে এটা x কিউব x টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টিগ্রেট করলে এটা হবে তো নাকি, 2 2 ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে x ডট স্কয়ার এটা লিখতে পারবো আমি এভাবে, x ডট স্কয়ার সমান এটা 2 নম্বর দিছি, লেখো multiplying both sides of 1 by 2x dot, multiplying both sides of 1 by 2x dot, multiplying both sides of 1 by 2x dot, and integrating we get, and integrating we get, এই 2 নম্বরটা লিখে নাও। তাহলে 2x ডট দিয়ে গুণ করব, দিয়ে ইন্টিগ্রেট করব, আর ইন্টিগ্রেট করলে বাম দিকটা x ডট স্কয়ার হবে, আর ডান দিকে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, এখানে ইন্টিগ্রেশন করার জন্য একটা আননোন কনস্ট্যান্ট চলেছে c1, এই আননোন কনস্ট্যান্টটা ইভ্যালুয়েট করব বাই গিভিং দ্য ইনিশিয়াল কন্ডিশন। কোথা থেকে মোশন শুরু হয়েছে, ইনিশিয়াল পজিশন কোনটা বললাম, এ। তাহলে এতে ভেলোসিটি কত দেখো তো, এতে ভেলোসিটি 0, এতে টি এর মান কত, আচ্ছা এতে এক্স এর মান কত কেউ বলো তো, এক্স এর মান, এ পজিশন এক্স, এক্সটা কোথা থেকে মেজার করছি, ও থেকে পি ডিস্টেন্সটা এক্স, তাহলে পি পয়েন্ট যখন এতে যাবে তখন এক্স এর মান কত হবে, এক্স এর মানই হবে। তাহলে এইখানে ইনিশিয়াল পজিশনে এক্স এর মান কত হলো, এ, ঠিক আছে। এই ডিস্টেন্সটা ওপি ডিস্টেন্সটা এক্স নিয়েছি, এখন পি পয়েন্ট যদি এর উপরে আসে তাহলে এক্স এর মান কত হয়ে যাবে তখন, এ হবে। তাহলে এই ইনিশিয়াল পজিশনে এক্স এর মান কত পেলাম, এই ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে এই আননোন কনস্ট্যান্টটাকে ইভ্যালুয়েট করব। তাহলে এখানে এক্স এর মান কত বসাবো, এক্স এর মান এ বসাবো, আর এক্স ডট মানে ভেলোসিটি কত বসাবো, 0। তাহলে কি হচ্ছে ইকুয়েশনটা, 0 ইকুয়াল টু মাইনাস মিউ ইনটু a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 বাই a স্কয়ার প্লাস c1, c1 এর মান কত হলো বলো তো, কত হলো তাহলে, হ্যাঁ বলো, 0 তো নাকি। আচ্ছা লেখো, ইনিশিয়ালি, ইনিশিয়ালি অ্যাট এ, ক্যাপিটাল এ, ইনিশিয়ালি অ্যাট ক্যাপিটাল এ, কমা দিয়ে x equal to a, x dot equal to 0, x equal to a, x dot equal to 0. Therefore from 2, therefore from 2 c1 equal to 0, therefore from 2 c1 equal to 0, আননোন কনস্ট্যান্টটা ইভ্যালুয়েট হয়ে গেল, বোঝা গেল। সবসময় ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করে আননোন কনস্ট্যান্টটাকে বের করব। আচ্ছা, তাহলে 2 নম্বরে c1 এর মান 0 বসিয়ে নিচ্ছি, হ্যাঁ। c1 এর মান যদি 0 বসিয়ে নেয় তাহলে কত পাবো, 2 নম্বর থেকে কি পাবো বলো, x ডট স্কয়ার
ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। তার মানে এটা এরকম আসবে, এক্স ডট স্কোয়ার সমান মাইনাস মিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার। এটাকে যদি লসাগু করে নিই তাহলে এক্স স্কোয়ার ইন্টু কত হবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4, দ্যাট ইজ মিউ ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই কত, এক্স স্কোয়ার। এটা তো নাকি, এটা কার মান পেলাম, এক্স ডট স্কোয়ারের মান পেলাম। লিখে নাও, দেয়ারফর ফ্রম 2 এক্স ডট স্কোয়ারের মানটা লিখে নাও। আচ্ছা নেক্সট দেখো, যে যেহেতু এক্স ডট স্কোয়ার সমান এটা পেয়েছি, তাহলে এক্স ডটের মান কত হতে পারে, এক্স ডট সমান প্লাস মাইনাস হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হওয়া উচিত এক্স ডট সমান প্লাস মাইনাস কত, মিউ রুট মিউ ইন্টু রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই কত এক্স। যেহেতু স্কোয়ার রুট করছি বোথ সাইডে, তাহলে কি আসবে, একটা প্লাস মাইনাস। নেক্সট আমরা শিখবো, এটা এক্স ডট মানে কি, ভেলোসিটি তো নাকি, তাহলে ভেলোসিটির সাইনটা পজিটিভ নেগেটিভ কখন হবে এই জিনিসটা শিখবো। তাহলে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কোন সাইনটা নিব এই সাইনের লটা শিখবো নেক্সট। অ্যাকচুয়ালি পার্টিকেলটা এখানে দেখো, পার্টিকেলটা কোন দিকে মুভ করছে, কোন দিক থেকে কোন দিকে মুভ করছে বলো তো, শুরু করেছে এ থেকে কোন দিকে যাচ্ছে, অরিজিনের দিকে। এক্স কোন দিকে বাড়বে, ডান দিকে না বাম দিকে, এক্স ডান দিকে বাড়বে, আর পার্টিকেলটা কোন দিকে মুভ করছে, বাম দিকে। তাহলে এক্স কোন দিকে কমছে, তাহলে বাম দিকে কমছে। তাহলে পার্টিকেলের মোশনটা এক্স ইনক্রিজিং না ডিক্রিজিং সেন্সে হলো, পার্টিকেলটা দেখো, পার্টিকেলটা এইদিকে মুভ করছে, আর এক্স এইদিকে যদি হয় তাহলে এক্সটা ইনক্রিজ না ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে। তাহলে যদি পার্টিকেলের মোশন এক্স ইনক্রিজিং সেন্সে হয় তাহলে ভেলোসিটির সাইন সবসময় পজিটিভ হবে, আর এক্স যদি ডিক্রিজিং সেন্সে হয় তাহলে ভেলোসিটির সাইন কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে কি কোন সাইনটা নেব বলো, তাহলে তাহলে এখানে সাইনটা কত আসবে, এই সাইনটা নেগেটিভ আসবে। আচ্ছা তারপরে এটা লেখো, দেয়ারফর এক্স ডট ইকুয়াল টু এই লাইনটা লেখো। আচ্ছা ওই এখানে ডান দিকে ব্র্যাকেটে লেখো, এখানে ডান দিকে ব্র্যাকেটে লেখো নেগেটিভ সাইন বিং টেকেন। কেন নেগেটিভ সাইনটা নেওয়া হয়েছে আর কি, নেগেটিভ সাইন বিং টেকেন, নেগেটিভ সাইন বিং টেকেন since the motion of the particle since the motion of the particle is in x decreasing sense, is in x decreasing sense, since the motion of the particle is in x decreasing sense, ব্র্যাকেট ক্লোজ করে দাও। আচ্ছা যদি সাপোজ পার্টিকেলটা ও থেকে এর দিকে যাচ্ছে, ভালো করে বুঝে নাও, এটা ও থেকে এর দিকে যাচ্ছে, তখন ভেলোসিটির সাইনটা পজিটিভ না নেগেটিভ হতো, তখন পার্টিকেলটা মুভ করছে এক্স বাড়ার না কমার দিকে, ইনক্রিজিং সেন্সে, ওই জন্য এখানে তখন কি হবে, পজিটিভ সাইন হবে। তাহলে দুটো ল শিখলাম, একটা ইকুয়েশন অফ মোশনে ফোর্সের সাইন বের করা, ইকুয়েশন অফ মোশনে ফোর্সের সাইন পজিটিভ বা নেগেটিভ কখন হবে বললাম, যদি অ্যাট্রাকটিভ হয় নেগেটিভ আর রিপালসিভ হলে পজিটিভ। এবার ভেলোসিটির সাইন বের করাটা কি শিখলাম, ভেলোসিটির সাইনটা যদি পার্টিকেলটা এক্স বাড়ার দিকে মুভ করে তাহলে ভেলোসিটি পজিটিভ,
আর পার্টিকেল যদি এক্স কমার দিকে মুভ করে তাহলে ভেলোসিটি নেগেটিভ হবে, ঠিক আছে। আচ্ছা এটা মানে তো অ্যাকচুয়ালি ডিএক্স বাই ডিটি নাকি, এটা সমান ডিএক্স বাই ডি, তাহলে এটাকে লিখতে পারবো ডিটি সমান মাইনাস মাইনাস এক্স বাই 1 বাই রুট মিউ ইন্টু রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা দেখো ভালো করে দেখো কি লিখলাম, এটা এক্স ডট মানে কত ডিএক্স বাই ডিটি তো নাকি, এক্স ডট মানে ডিএক্স বাই ডিটি, এটা ডিএক্স আর ডিটি বোথ সাইডকে ডিটি দিয়ে গুণ করলাম, কি পাবো, মানে অ্যাকচুয়ালি হতো কত বলো তো, তাহলে ডিএক্স বাই ডিটি সমান কত আসতো মাইনাস রুট মিউ ইন্টু রুট ওভার এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স, তাহলে ডিএক্স সমান কত হবে মাইনাস রুট মিউ ইন্টু রুট ওভার এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স ইন্টু ডিটি। আমি কার মান বের করছি, তাহলে এটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে লেখাটা। আচ্ছা প্রশ্নতে কি, এবার প্রশ্নটাতে আসছি আমি, প্রশ্নতে কি বলেছে এ থেকে ওতে আসতে টাইমটা দেখাতে বলেছে, আমি ধরে নিচ্ছি এ থেকে ওতে আসার টাইমটা t1 হয়েছে, এ থেকে ওতে আসতে কত টাইম লেগেছে আমি ধরছি t1, তাহলে এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেট করব টি ইকুয়াল টু, আচ্ছা কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করব, এ থেকে ওতে, তাহলে এ তে টি এর মান কত ছিল আর এইখানে যখন যাচ্ছে টি এর মান কত, তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জটা হচ্ছে টি ইকুয়াল টু 0 থেকে কত, আর এইটাকে ইন্টিগ্রেট করবো তখন এক্স এর রেঞ্জ লাগবে, এতে এক্স এর মান আর ওতে এক্স এর মান, এতে এক্স এর মান কত আর এইখানে যখন যাচ্ছে তাহলে রেঞ্জ দিয়ে দিলাম, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ থেকে কত 0। বাম দিকটা ইন্টিগ্রেট করলে কত হবে বলো তো, বাম দিকটা যদি ইন্টিগ্রেট করি তাহলে t1 পেয়ে গেলাম, আর এই মাইনাস দিয়ে গুণ করে লিমিটটা চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এটা এইভাবে লেখা যাবে 1 বাই রুট মিউ ইন্টু ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 থেকে কত, তাহলে ডি অফ এক্স স্কোয়ার বাই রুট ওভার এ টু দি পাওয়ার এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার ইন্টু 2, দেখো ঠিক লিখলাম কি দেখো, এটা ডেরিভেটিভ করলে কত হবে 2 ডি এক্স ডিএক্স, এক্স আছে এখানে, তাহলে 2টাকে অ্যাডজাস্ট করলাম এখানে হয়েছে, ঠিক আছে। আর আচ্ছা এবার এটা ইন্টিগ্রেট করলে কি ফর্মুলা পাবো, তাহলে ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সাইন ইনভার্স কত হবে এটা, তাহলে 1 বাই 2 রুট মিউ, তাই তো, আর সাইন ইনভার্স কত বলো, এটা বাই এটা, তার মানে এক্স স্কোয়ার বাই কত, তার লিমিট কত হবে, আচ্ছা এটা বসালে কত আসবে, এ এক্স এর মান এ বসালে সাইন এ স্কোয়ার বাই স্কোয়ার সাইন ইনভার্স 1 কত, তাহলে 1 বাই 2 রুট মিউ ইন্টু পাই বাই 2, আর 0 বসালে কত হবে মাইনাস 0, তার মানে কত আসলো তাহলে পাই বাই কত, কত আছে প্রমাণে আছে, আচ্ছা লেখো কত দূর লিখেছো, ও নেগেটিভ বাই সাইন বিং টেকেন এটা লিখেছো নাকি, তারপরে দেখো লেট t1 বি দা রিকোয়ার্ড টাইম, let t1 be the required time, let t1 be the required time, therefore এই বাকিগুলো লিখে নাও।
হয়েছে? আচ্ছা নেক্সট প্রবলেম লাগো। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার করে নাও। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রবলেম লাগো। A particle, next problem লাগো, a particle of mass m moves in a straight line under an attractive force m n square x towards a fixed point, on the line when at a distance x from it, full stop দিয়ে লেখো, if it be projected project মানে ছোড়া, হ্যাঁ, ছুঁড়ে ফেলা, এটাকে প্রজেক্ট বলা হয়। projected with a velocity v towards the center of the force, from an initial distance a from it, comma দিয়ে লেখো, prove that it reaches the center of the force after a time 1/n tan inverse NA/V। A particle of mass m moves in a straight line under an attractive force mn square x towards a fixed point on the line when at a distance x from it, if it be projected with velocity capital V, এটা হ্যাঁ, capital V towards the center of the force from an initial distance a from it, prove that it will reaches the center। এখানে একটা টার্ম পেয়েছো সেন্টার অফ ফোর্স, অ্যাকচুয়ালি যেটাকে আমরা ডিফাইন করলাম ফিক্সড পয়েন্টকে অরিজিনও বলা হয়, ফিক্সড পয়েন্টকে সেন্টার অফ ফোর্সও বলা হয়, ঠিক আছে। এখানে কি ইউজ করা হয়েছে, সেন্টার অফ ফোর্স, ঠিক আছে।
আচ্ছা, এখন প্রবলেমটাতে আসছি। প্রবলেমটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে দেখো, যে এটা হচ্ছে, এটা ও, এটা ফিক্সড পয়েন্ট, আর এটা হচ্ছে এ, আর এখানেও এই ডিস্টেন্সটা এ বলেছে, ও থেকে এর ডিস্টেন্সটা এ বলেছে, ঠিক আছে। আর যে কোনো এখান থেকে মোশন শুরু করেছে, মানে এই সেন্টার অফ ফোর্স থেকে ডিস্টেন্স কত এ, এখান থেকে মোশন শুরু করেছে। আর এখন পার্টিকেলটা, আগের কেসটাতে কি হয়েছিল, পার্টিকেলটাকে এখানে রেস্টে ছেড়ে দেওয়া হয়েছিল, এখন পার্টিকেলকে ধাক্কা দিয়ে ছাড়া হচ্ছে, একটা ভেলোসিটি দিয়ে ছাড়া হচ্ছে। এই ভেলোসিটিটা কত বলেছে, ভি বলেছে। মানে এখানে এক্স ডট কত হবে, এক্স ডট ভি, আগে এক্স ডট কত ছিল, 0, আর এখানে প্রজেক্ট করা হচ্ছে একটা ভেলোসিটি দিয়ে, কত ভেলোসিটি দিয়ে, ভি ভেলোসিটি দিয়ে। আর এখান থেকে টাইম কাউন্ট হচ্ছে, আচ্ছা এখান থেকে যখন ছুড়ে দেওয়া হলো এদিকে, যে কোনো টাইম টি তে পি পজিশন নিয়েছে, এই ডিস্টেন্সটা এক্স, এইখানে ফোর্সের মান কত বলেছে, এম এন স্কয়ার এক্স। ফোর্সটা অ্যাট্রাকটিভ না কি বলেছে, অ্যাট্রাকটিভ হলে কোন দিকে কাজ করছে ফোর্সটা, ফোর্সটা ওয়ের দিয়ে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে টি জিরো এক্স ডট সমান ভি হলো, টি সমান 0 হলো, এক্স এর মান কত এখানে, এক্স এর মান এ, ঠিক আছে। ইনিশিয়াল পজিশন খুঁজে নিলাম, কোনটা ইনিশিয়াল পজিশন এখানে, এ, ক্যাপিটাল এ। আর ইনিশিয়াল কন্ডিশন গুলো পেয়ে গেলাম, এক্স ডট টি আর কত, এক্স, এক্স সমান কত হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার বলো, ইকুয়েশন অফ মোশন লিখবো। ইকুয়েশন অফ মোশনের বাম দিকে থাকবে এম এক্স ডবল ডট, আর ডান দিকে থাকবে ফোর্স উইথ প্রপার সাইন। ফোর্সের ভ্যালু বলেছে এম এন স্কয়ার এক্স, অ্যাট্রাকটিভ না রিপালসিভ, তাহলে কি সাইন হবে, তার মানে এক্স ডবল ডট ইকুয়াল টু কত, মাইনাস এন স্কয়ার এক্স, এটা ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। আচ্ছা ছবিটা আঁকো। হ্যাঁ, হ্যাঁ এইখানে বলেছে যে এই যে ইট ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ভি, ভি ভেলোসিটিতে ছোড়া হয়েছে এটাকে, আর কোন দিকে, টুয়ার্ডস দা সেন্টার অফ দা ফোর্স, এইদিকে, এইদিকে ছোড়া হয়েছে। এইখান থেকে ভি ভেলোসিটিতে কোন দিকে ছোড়া হয়েছে, সেন্টারের দিকে ছোড়া হয়েছে, অরিজিনের দিকে, ফিক্সড পয়েন্টের দিকে। আচ্ছা ছবিটা আঁকো। আচ্ছা লেখো, লেট ও বি দা সেন্টার অফ ফোর্স, let O be the center of force, comma দিয়ে capital A be the initial position, let O be the center of force, comma দিয়ে capital A be the initial position, and P be the position of the particle at any time t, P be the position of the particle at any time t, such that OP equal to x, such that OP equal to x. Now, therefore the equation of motion of the particle is, therefore the equation of motion of the particle is, তো 1 নম্বর পর্যন্ত লিখে নাও, P be the position of the particle at any time t such that OP equal to x, therefore the equation of motion of the particle is, 1 নম্বর পর্যন্ত লিখে নাও। কি বললাম, ইকুয়েশন অফ মোশন লেখা হয়ে গেল মানে প্রবলেম অর্ধেক সলভ হয়ে গেল, ঠিক আছে। এবার গিভেন কন্ডিশন গুলো অ্যাপ্লাই করবো আর এগোবো। আচ্ছা বলো এরপরে কি করেছিলাম, বলো এর পরের স্টেপে কি করেছিলাম, এটার বোথ সাইডকে কত দিয়ে গুণ করেছিলাম, 2x ডট দিয়ে গুণ করে ইন্টিগ্রেট করেছিলাম। আর 2x ডট দিয়ে গুণ করে যদি ইন্টিগ্রেট করি, বাম দিকটা x ডট স্কয়ার হয়ে যাবে, আর ডান দিকে যা থাকবে 2 দিয়ে গুণ করে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন কত হবে, তাহলে মাইনাস এন স্কয়ার এক্স স্কয়ার প্লাস তার সঙ্গে একটা কি আসবে,
কনস্ট্যান্ট লেখো মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 1 by 2x dot multiplying both sides of 1 by 2x dot and integrating we have multiplying both sides of 1 by 2x dot and integrating we have 2 নম্বরটা লেখো এরপরে এই যে আননোন কনস্ট্যান্ট কিভাবে বের করেছিলাম ইনিশিয়াল কন্ডিশন দিয়ে ইকুয়েশনে কি আছে x আর x ডট আছে তাহলে ইনিশিয়ালটা থেকে x আর x ডটের মান নিব x সমান হচ্ছে a আর x ডট কত v দেখো ইনিশিয়ালি অ্যাট ক্যাপিটাল A x equal to a x dot equal to v therefore v square equal to minus n square a square plus c1 that is c1 সমান হচ্ছে v square plus n square a square c1 এর মান পেয়ে গেলাম আননোন কনস্ট্যান্টটা আচ্ছা c1 এর মানটা 2 নম্বরে বসিয়ে নিচ্ছি হ্যাঁ তাহলে লেখো therefore from 2 2 নম্বরে মানটা বসিয়ে নাও therefore from 2 x dot square equal to v square plus n square a square minus n square x square আচ্ছা এবার একটু ক্যালকুলেশনটা রাখো তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি হওয়া উচিত x ডট সমান প্লাস মাইনাস রুট ওভার অফ v স্কয়ার প্লাস n স্কয়ার a স্কয়ার মাইনাস n স্কয়ার x স্কয়ার এটা হওয়া উচিত তো নাকি v এর সাইন পজিটিভ নেগেটিভ কি বললাম মোশনটা দেখবো মোশন পার্টিকেল কোন দিক থেকে কোন দিকে মোশন a থেকে কোন দিকে যাচ্ছে আর x ডান দিকে বাড়ছে অ্যাকচুয়ালি x বাম দিকে তাহলে কি করবে ডিক্রিজ করবে তাহলে পার্টিকেলের মোশনটা x ডিক্রিজিং এর দিকে হচ্ছে ওই জন্য সাইনটা কি হবে এখানে মাইনাস তাহলে এই সাইনটাকে আমি মাইনাস দিয়ে দিচ্ছি এখানে আগের মতো ওই ল্যাঙ্গুয়েজটা লিখে নাও x dot equal to minus ব্র্যাকেটে লিখবে নেগেটিভ সাইন বিইং টেকেন এটা লেখার পরে এখানে ব্র্যাকেটে লিখবে নেগেটিভ সাইন বিইং টেকেন since the motion of the particle is in x decreasing sense তাহলে আগের মতো dx dt এটা তাই তো dx dt কত হবে এটা বলো dt এর মান কত হবে এখান থেকে বলো dt সমান মাইনাস নাকি মাইনাস dx বাই কত রুট ওভার v স্কয়ার প্লাস n স্কয়ার a স্কয়ার মাইনাস n স্কয়ার x স্কয়ার দেখো ঠিক লিখলাম কি দেখো অ্যাকচুয়ালি এটা কত dx বাই dt গুণ হবে আর এটা ভাগ হবে তাহলে dt সমান বের করলাম এখানে dx dt সমান হচ্ছিল মাইনাস রুট ওভার অফ v স্কয়ার প্লাস n স্কয়ার a স্কয়ার মাইনাস n স্কয়ার x স্কয়ার তাহলে dx সমান মাইনাস রুট ওভার অফ এটা ইনটু dt আমি dt এর মান বের করলাম আচ্ছা এবার প্রশ্নটাতে কি বলেছে যে এ থেকে ওতে আসার টাইম এটা প্রমাণ করতে বলছে এ থেকে কোথায় এ থেকে সেন্টার অফ ফোর্সে আসবে অরিজিনে আসবে এই টাইমটা আগের মতো যদি t1 ধরে নি তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে বলো t এর রেঞ্জ হবে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করছি এ থেকে ও এতে t এর মান 0 আর এতে যখন পৌঁছাচ্ছে t এর মান কত t1 ধরে নিচ্ছি তাহলে এখানে আমি লিখতে পারবো t ইকুয়াল টু কত 0 টু t1 আর x এর লিমিট লাগবে এখানে এতে x এর মান বলো এতে x এর মান a আর ওতে যখন যাচ্ছে x এর মান কত 0
তাহলে এখানে আমি লিখছি x ইকুয়াল টু a থেকে, আচ্ছা লেখো এই লাইনটা লেখার পরে লিখবে, এই লাইনটা লেখার পরে যে let t1 be the required time, let t1 be the required time, t1 be the required time, therefore ওই ইন্টিগ্রেশনটা লেখো। তাহলে ইন্টিগ্রেট করলে বাম দিকে t1 হচ্ছে আর ডান দিকে মাইনাস দিয়ে গুণ করে লিমিট চেঞ্জ করে নিচ্ছি, ইন্টিগ্রেশন t x ইকুয়াল টু 0 to a dx by root over a square plus v square by n square minus x square into, দেখো তো ঠিক লিখলাম কি, দেখো তো কি করলাম এখানে অপারেশনটা, এই এই পুরো এক্সপ্রেশন থেকে n স্কয়ার বাইরে নিয়ে আসলাম, তাহলে রুট যেহেতু আছে n আসবে, তাহলে n বাইরে আসছে, মানে এটাকে কত দিয়ে ভাগ করলাম, n স্কয়ার দিয়ে, তাহলে এটাকে n স্কয়ার দিয়ে ভাগ করলে x স্কয়ার থাকবে, এটাকে n স্কয়ার দিয়ে ভাগ করলে v স্কয়ার বাই n স্কয়ার থাকবে, আর এটাকে n স্কয়ার হয়েছে তো নাকি, কার ফর্মুলা আসবে এটা, a স্কয়ার মাইনাস x স্কয়ার, মানে এই রুটের স্কয়ার তো নাকি, বলো কত হবে ইন্টিগ্রেট করলে, এটা সমান 1/n, বলো এই সাইন ইনভার্স, বোঝা যাচ্ছে না, এটা dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মে তো আছে এটা, মানে এটা এটার রুটের স্কয়ার তো, এটা কি বোঝা যাচ্ছে না, আচ্ছা লিখছি এরপর, এটা তখন 1/n x ইকুয়াল টু 0 টু a dx বাই রুট ওভার a স্কয়ার প্লাস v স্কয়ার বাই n স্কয়ার তার হোল স্কয়ার, দেখো এবার ঠিক আছে, এটা রুট করলাম দিয়ে স্কয়ার করলাম, এটা পাবো তো, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মে চলে এসেছে, সাইন ইনভার্স কত হবে এটা বলো, তাহলে 1/n t1 সমান হচ্ছে 1/n সাইন ইনভার্স x বাই কত, x বাই রুট ওভার a স্কয়ার প্লাস v স্কয়ার বাই n স্কয়ার, লিমিট হবে x 0 থেকে কত, x ইকুয়াল টু 0 টু a, লিখে নাও এটা, লিমিটটা বসিয়ে নাও, তাহলে এটা সমান হচ্ছে সাইন ইনভার্স 1/n সাইন ইনভার্স x এর মান a যদি বসানো হয় আর 0, তাহলে a বাই রুট ওভার a স্কয়ার প্লাস v স্কয়ার বাই n স্কয়ার, সাইন ইনভার্স এটা, x এর মান a বসালে এটা আসবে আর 0 বসালে 0 হয়ে যাবে, ওটা লিখে নিলাম ডাইরেক্ট 1/n ইন্টু এটা, ঠিক আছে, আচ্ছা সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তো নাকি, তাহলে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে ভূমি কত হবে বলো তো, বেসটা কত হবে, তাহলে তাহলে অতিভুজ স্কয়ার থেকে কোনটা বাদ যাবে, মানে a স্কয়ার প্লাস v স্কয়ার বাই n স্কয়ার, এটা অতিভুজের স্কয়ার করলাম, অতিভুজের স্কয়ার থেকে কোনটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা এটা ক্যান্সেল হলো, তার মানে v স্কয়ার বাই কত হলো n স্কয়ার, এটা অতিভুজের স্কয়ার হলো, তাহলে অতিভুজ কত হবে v বাই কত, আচ্ছা আমি এটাকে tan এ কনভার্ট করেছি, তাহলে এটা হচ্ছে 1/n tan ইনভার্স কত হবে, এটা ছিল লম্ব বাই অতিভুজ, আর tan এ কনভার্ট করলে লম্ব বাই ভূমি, তার লম্ব কত আছে a আর ভূমি কত আছে v বাই n, দ্যাট ইজ এটা সমান 1/n tan ইনভার্স কত হলো n a বাই b, কত আছে মানে এটা আছে তো নাকি, আচ্ছা লিখে নাও, সাইনকে tan এ কনভার্ট করলাম,
1/n tan ইনভার্স NA/V। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে দেখো।